কখনো কি ভেবে দেখেছেন মাত্র একটা বাক্য কিভাবে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে একটা দেয়াল তুলে দিতে পারে? চলেন আজ আমরা ইসলামী ইতিহাসের এমনই এক শক্তিশালী উক্তি আর তার পেছনের গভীর অর্থটা বুঝার চেষ্টা করি। হাদিসটা হল আনসারদের ভালোবাসা ঈমানের লক্ষণ, আর তাদের প্রতি বিদ্বেষ হল মুনাফিকির লক্ষণ। দেখুন, কথাটা কিন্তু একদম সোজাসাপটা। এখানে একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি ভালোবাসা বা ঘৃণাকে সরাসরি ঈমানের মাপকাঠি হিসেবে বলা হচ্ছে। ব্যাপারটা বেশ গভীর, তাই না? তো এই কথা শোনার পর মনে প্রশ্ন আসাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, কারা ছিলেন এই আনসার, আর এমন কি করেছিলেন তারা যে তাদের প্রতি অনুভূতিকেই ঈমান আর মুনাফিকির একটা মাপকাঠি বানিয়ে দেওয়া হলো? চলেন আজ এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়ার আগে আমাদের কয়েকটা মূল শব্দ আর সেগুলোর মানে একটু বুঝে নিতে হবে, তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসি, হাদিস জিনিসটা কি। খুব সহজ করে বললে হাদিস হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা, তার করা কাজ বা তার সম্মতি দেওয়া কোনো বিষয়ের রেকর্ড। পবিত্র কুরআনের পর এটাকেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ নির্দেশক হিসেবে ধরা হয়। এখন যে হাদিসটা নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু যেন কোনো জায়গা থেকে আসেনি। এটা না হয়েছে সহিহ আল বুখারী থেকে, যেটা কিনা হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য আর সম্মানিত একটা সংকলন। আর এই হাদিসটাকে সহিহ বা অথেন্টিক হিসেবে গ্রেড করা হয়েছে। এর মানে হল এটার বিশুদ্ধতা আর বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই নেই। আর এরপর আসছে আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা শব্দটা আনসার। আনসার একটা আরবি শব্দ যার মানে হল সাহায্যকারী। আর ঐতিহাসিকভাবে এই নামটা মদিনার সেই মানুষদের দেওয়া হয়েছিল যারা ইসলামের ইতিহাসের এক চরম সংকটময় সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তো সাহায্যকারী, এই নামটার পেছনে নিশ্চয়ই একটা বড় গল্প আছে, তাই না? চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। গল্পটা শুরু হচ্ছে হিজরত দিয়ে, মানে সেই ঐতিহাসিক ঘটনা যখন ইসলামের একেবারে শুরুর দিকে মক্কার মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চলছিল। অবস্থা এমন দাঁড়ায় যে তারা নিজেদের ঘরবাড়ি, সহায় সম্পদ সবকিছু পেছনে ফেলে মদিনা শহরে চলে যেতে বাধ্য হন। এটা ছিল ইসলামের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। তো মক্কা থেকে যারা সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিলেন তাদের বলা হতো মুহাজিরুন, মানে দেশত্যাগী। আর মদিনার যে স্থানীয় মানুষরা তাদের আশ্রয় দিয়েছিলেন তারাই হলেন আনসার, মানে সাহায্যকারী। আর তারা কিন্তু শুধু নিজেদের শহরের দরজা খুলে দেননি, খুলে দিয়েছিলেন নিজেদের বাড়ি আর নিজেদের মনও। আর তাদের সাহায্যটা কিন্তু কোনো সাধারণ সাহায্য ছিল না। ভাবা যায়, তারা মুহাজিরুনদের শত্রুদের হাত থেকে বাঁচিয়েছেন, নিজেদের বাড়িতে থাকতে দিয়েছেন, নিজেদের জমিও ভাগ করে নিয়েছেন, এমনকি নিজেদের ব্যবসা আর সম্পদ পর্যন্ত আধা আধি ভাগ করে নিয়েছিলেন। এটা ছিল নিঃস্বার্থ ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অবিশ্বাস্য উদাহরণ। আর এই যে গল্প, এই যে শিক্ষা, এটা এতটাই শক্তিশালী যে দেখুন, শত শত বছর ধরে এটা টিকে আছে। মূল আরবি থেকে অনুবাদ হয়ে এটা ছড়িয়ে পড়েছে নানা ভাষায়, নানা সংস্কৃতিতে। এটাই তো প্রমাণ করে যে এর গুরুত্ব কতটা চিরন্তন। আচ্ছা, আমরা তো গল্পটা শুনলাম, কিন্তু এই ঐতিহাসিক ঘটনার সাথে ঈমান আর মুনাফিকির যোগসূত্রটা ঠিক কোথায়? চলুন এবার সেই কানেকশনটা খুঁজে বের করা যাক। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু ইতিহাস বা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিয়ে নয়, এর আসল তাৎপর্য আরও গভীর। আনসারদের ভালোবাসা মানে হল সেই ত্যাগের প্রতি কৃতজ্ঞ থাকা যার উপর ভিত্তি করে পুরো মুসলিম কমিউনিটিটা দাঁড়িয়েছিল। আর এর উল্টোটা, তাদের প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করা মানে হল সেই কমিউনিটির ভিত্তিকেই অস্বীকার করা, সেই মৌলিক নীতিগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করা। আর এটাই তো মুনাফিকি, তাই না? বেশ, এত কিছু তো জানা গেল, কিন্তু প্রশ্ন হল, প্রায় ১৪০০ বছর আগের এই শিক্ষার আজকের দিনে আমাদের জন্য কি প্রাসঙ্গিকতা আছে? আসলে এই যে শিক্ষাটা, এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা মানুষের মধ্যে আটকে নেই। এটা একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল। কারণ আনসারদের গল্পটা আসলে একটা মৌলিক নীতির কথা বলে, যা সব যুগে সব সমাজের জন্যই সত্যি। এর মূল কথা হল, সত্যিকারের ঈমান শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ না, বরং এটা প্রকাশ পায় অন্যের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা আর আনুগত্যের মাধ্যমে। যারা একটা ভালো কিছুর জন্য, একটা কমিউনিটির ভালোর জন্য নিজেদের উৎসর্গ করে, তাদের প্রতি অ্যাপ্রিসিয়েটিভ থাকাই হল আসল ঈমানের একটা বড় লক্ষণ। শেষ পর্যন্ত আনসারদের গল্পটা আমাদের এটাই শেখায় যে যারা ভালো কিছু গড়তে সাহায্য করে তাদের চিনে নেওয়া আর সম্মান করাটা খুব জরুরি। তো এবার ভাবার বিষয় হলো, আমাদের এই সময়ে আমাদের আশপাশে সেই সাহায্যকারী বা আনসার কারা, কাদের ত্যাগের উপর আমাদের সমাজটা, আমাদের কমিউনিটিটা দাঁড়িয়ে আছে? এই প্রশ্নটাই আজ ভাবার জন্য রইল।